ঠিক তেমনি মায়াবতী আর দ্বিজ ঘোষের বহু বৎসর হয়ে গেল তাদের বিবাহ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোল আলো করে কোনো সন্তান আদি এলো না। মা মায়াবতী ঘোষ প্রতিদিন ভগবানের জন্য রন্ধন করে, ভগবানের জন্য সেবার ডালি সাজিয়ে মন্দিরে প্রবেশ করে। আজও ঠিক তাই, মায়াবতী ঘোষ সুন্দরভাবে সেবার ডালা সাজিয়ে নিয়ে মন্দিরের ভিতরে গিয়েছে। আজকে মন্দিরের ভিতরে গিয়ে মা মায়াবতী ঘোষ একটু অন্যভাবে ভগবানকে ডাকছে। ভগবানের সম্মুখে এসে সেবার ডালি রেখে মায়াবতী আজকে নিজের শাড়ির আঁচলটা সুন্দরভাবে ভগবানের কাছে ভিক্ষার ঝুলি করে ধরেছে। ভগবানের কাছে ভিক্ষার ঝুলি করে ধরে ভগবানকে বলছে, ভগবান, ও ভগবান, তুমি কি পারো না? তোমাকে এত আমি ডাকি, তোমাকে এত আমি সাধি, কিন্তু তুমি কি শুনতে পাও না আমার ডাকে? কেন তুমি সাড়া দাও না? ভগবান, দেখো আমি তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে এসেছি, দাও দাও দাও, তুমি আমাকে এই শূন্য মায়ের আঁচলে একটি সন্তান দিয়ে ভরিয়ে দাও, দেখি কেমন তুমি ভগবান। শুনেছি তো তোমাকে যদি ডাকার মতো যদি ডাকা যায়, তাহলে তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও। ও ভগবান, তোমাকে কেমন করে ডাকতে হয়, তোমাকে কেমন করে সাধ্যে হয় আমার জানা নেই, তোমাকে কেমন করে মন্ত্র দিয়ে পূজা অর্চনা করতে হয় আমার জানা নেই, কিন্তু আমি তো তোমারও ভক্ত, আমি তো তোমার ভক্ত, আমি কিছু না পারি, আমি তো তোমার দুটি রাঙা রাতুল চরণ জড়িয়ে ধরে আমি তো তোমাকে ডাকতে পারি। ও ভগবান, দাও না দাও না, তুমি আমার এই শূন্য মায়ের আঁচলে একটি সন্তান দাও না, একটি সন্তানে তুমি ভিক্ষা দাও না আমাকে, দাও না তুমি আমাকে একটি সন্তান দাও না। মাগো, এই কথা বলবার সঙ্গে সঙ্গে মায়াবতী ঘোষ তখন বলতে লাগলো, শোনো ভগবান, তুমি যদি ভক্তের যদি ভগবান যদি হয়ে থাকো, আর আমি যদি তোমার মতো ভগবানের যদি ভক্ত যদি হয়ে থাকি, তাহলে তুমি আমার ডাকে সাড়া দেবে। কেমন করে তোমাকে ডাকতে হয়, কেমন করে তোমাকে সাধ্যে হয় আমার জানা নেই, কেমন করে তোমাকে পূজা অর্চনা করলে মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে তোমাকে ডাকলে তোমাকে পাওয়া যায় আমার জানা নেই, কিন্তু ভগবান, আমি তো একটা কাজ ভালো করতে পারি, কি জানো? কৃষ্ণ নামে ভিখারি আমি, ও গো কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ তুই শূন্য মায়ের আঁচলটা একটি সন্তান দিয়ে ভরিয়ে দে, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ কৃষ্ণ নামে ভিখারি আবে,
কৃষ্ণ বিনা নহি জানি কৃষ্ণ বিনা নহি জানি কৃষ্ণ নামে কৃষ্ণ এই আমি তোর চরণে পড়ে রইলাম দেখি তুই কেমন করে আমাকে ফিরিয়ে দিতে পারিস দেখি তুই কেমন করে আমাকে ফেরাতে পারিস আমি না জানি সাধন ভজন আমি না জানি ভজন কৃষ্ণ কি ফুলে পূজিব বলো তোমার না জানি ভজন তোমার না জানি সাধন কি ফুলে পূজিব বলো ও দুটি চরণ তোমার না জানি সাধন আমি তোমার না জানি ভজন কি ফুলে পূজিব ও রামা চলো না জানি ভজন সাধন না জানি পূজা কি ফুলে পূজিব বলো ও দুটি চরণ ওগো কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ নামে কৃষ্ণ ভিখারি আমি কৃষ্ণ বিনা কিছু জানি কৃষ্ণ বিনা নহি জানে দেখা দে ওগো দয়া দেখা দে ওগো দয়া দয়া কৃষ্ণ নামে হরি গৌর প্রেমানন্দে হরি বল হরি বল কৃষ্ণ বিনা नहीं जानी কৃষ্ণ বিনা नहीं जानी
কৃষ্ণ নামের ভিখারিয়াবে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ এই আমি তোর চরণে আছাড় দিয়ে পড়ে রইলাম, দেখি তুই কেমন করে আমাকে ফিরিয়ে দিতে পারিস। ভগবানের চরণে মায়াবতী ঘোষ আমার আছাড় দিয়ে পড়ে রইল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় মধ্য রজনীতে ভগবান আমার মায়াবতীর সম্মুখে এসে মায়াবতীকে দেখা দিল। মায়া মায়া কে কে আমাকে মায়া মায়া বলে ডাকছে? মায়া, চোখটা খুলে দেখো, দেখো আমি কে। আমি হলাম তোমার সেই ভগবান কৃষ্ণচন্দ্র। কৃষ্ণ কৃষ্ণ তুমি তুমি এসেছো আমার কাছে, তুমি এসেছো আমার কাছে। তোমার এত দয়া, তোমার এত মায়া যে তুমি আমার কাছে এসেছো। আমি শুনেছি ভগবানকে যদি ডাকার মতো যদি ডাকা যায় তাহলে ভগবান নাকি ভক্তের ডাকে সাড়া দেয়। ভগবান বলছে, মায়া তুমি আমাকে চোখের ডলে কত সেধেছো, কত কেঁদেছো, আর আমি কিনা তোমার ডাকে সাড়া দিয়ে আসবো না? ও মায়া, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলো মায়া, বলো আমার মতো ভগবান বাঞ্ছা কল্পতরুর কাছে তোমার কি চাওয়া আছে, তোমার কি পাওয়া আছে? তুমি আমার কাছে বলো। মাগো মায়াবতী তখন কি করেছে? মায়াবতী আবার সেই শূন্য মায়ের আঁচলটা নিয়ে আজকে মায়াবতী ভগবানের কাছে আঁচলে পেতে দিয়েছে। ভগবান, আমি তোমার কাছে হিরে চাই না, তোমার কাছে আমি মানিক চাই না, তোমার কাছে আমি হিরে জহরত কিছুই চাই না, কিন্তু তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামী ভগবান। তুমি শুধু আমাকে একটা মা বলা ধন দাও। এই জগতের বুকে যে নারীরা মা হতে পেরেছে, যারা মা, তারাই একমাত্র জানে মাতৃত্বের কত স্বাদ। যাদের সন্তান আদি আছে, যাদের কন্যা আছে, যাদের পুত্র আছে, যাদের মা বলা ধন আছে, তারাই একমাত্র জানে যে মা বলো কতটা মাতৃত্বের কত বড় একটা স্বাদ। কিন্তু এই জগতের বুকে যারা মা হতে পারেনি মা, তাদের মতো অভাগিনী মনে হয় এই জগতে আর কেউ নেই। সকালবেলা যদি সেই নারীর যদি মুখ দেখা হয়, আমাদের মতো মানুষেরা আমরা তাকে কি বলি? তাকে দেখে বলি আমাদের আজকে দিনটাই বুঝি খারাপ যাবে। তাকে আমরা সমাজে থাকার জায়গা করে দিই না, তাকে আমরা বলি কি বন্ধা নারী, যাদের সন্তান আদি হয় না। দেখুন মা, তাই মায়াবতী ভগবানের কাছে
বলতে লাগলো, ভগবান তুমি তুমি আমাকে কৃপা করে, তুমি আমাকে দয়া করে একটা মা বলা ধন দাও, যে আমাকে মা বলে ডাকবে। ভগবান বলতে লাগলো, মায়া তথাস্তু, তাই হোক, আমি তোমাকে একটি সন্তান দান করলাম। কোন কন্যা সন্তান নয়, আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করলাম। কিন্তু মায়া, তুমি আমার কাছে পুত্র সন্তান কেন চাইলে, বা আমি বা কেন তোমাকে পুত্র সন্তান দিলাম, তা কি তুমি জানো? আচ্ছা মায়া, তোমার তো সন্তান না হলেও চলতো, কিন্তু তুমি কেন সন্তান সন্তান করে কেন আমার চরণে পড়ে রইলে? বলে, ভগবান এই জগতের বুকে যেদিন আমি থাকবো না, যেদিন আমার স্বামী থাকবে না, সেই দিন ওই আমার ছোট্ট মা বলা ধন, আমার মা বলা ছেলেটা, পুত্রটা একবার হলেও তো আমার সেই কৃষ্ণের কাছে গিয়ে, আমার মন্দিরে গিয়ে সে একবার হলেও ভগবানের চরণে প্রণাম জানাবে, একবার হলেও ভগবানের শ্রী চরণে, রাঙা রাতুল চরণের কাছে একটি দীপ, একটি ধূপ জেলে দিতে পারবে। বেশ, তবে তাই হোক, আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করলাম। কিন্তু মায়া, তার পরিবর্তে যে তোমার কাছে আমার কিছু চাওয়া আছে। দেখুন মা, ভগবান ভক্তের কাছে কেমন পরীক্ষা নিচ্ছে দেখুন। ভগবান আজকে ভক্তের কাছে হাত পেতে দাঁড়িয়েছে। কেন, কি চাইছে না? মায়াবতীকে বলছে, মায়া তুমি তো আমার কাছ থেকে চেয়ে নিলে, এবার আমার তো তোমার কাছ থেকে কিছু চাওয়া আছে, তা আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবে? মায়াবতী তখন বলতে লাগলো, ভগবান তুমি আমার কাছে চাইবে আর আমি দেব না, তা কি কখনো হয়? তুমি আমার কাছে কি চাও বলো, আমার কাছে যদি সেই জিনিসটা থেকে যদি থাকে, তাহলে আমি অবশ্যই তোমাকে সেই জিনিসটা দিয়ে দেব। বলো তোমার কি চাই, বলো বলো ভগবান, বলো ভক্তের কাছে, এমন অধমার কাছে তোমার কি চাওয়া আছে, তুমি আমার কাছে বলো। মাগো, ভগবান তো ভক্তের পরীক্ষা করবার জন্য তো এসেছি আজকে, যে সে কেমন ভক্ত হয়েছে। মায়াবতীর সম্মুখে ভগবান গিয়ে ভগবানের হাত দুটি আজকে পেতে দিয়েছে। মায়াবতীকে বলতে লাগলো, মায়া আমি যে তোমাকে সন্তান দান করলাম, এই কথাটা শুধু তুমিই জানবে, কিন্তু তার বাইরে যদি তোমার স্বামী যদি কোনো দিন যদি তোমার সন্তান আসার সংবাদ যদি শোনে, তাহলে সেই দিন, যেই দিনে তোমার স্বামী তোমার মুখে শুনবে তোমার সন্তান আসার কথা, সেই দিনে তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। অমন কথা তুমি বলো না, না 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 বলো না, এ হতে পারে না। এ তুমি কেমন কথা বলছো? আমার গর্ভের সন্তান, অথচ আমার স্বামী জানবে না। এ কেমন তোমার লীলা, এ কেমন তোমার বিচার? ওগো, একটা মায়ের গর্ভে যখন সন্তান আসে,
সবার আগে কে জানে গো? সবার আগে কে জানে? মা জানে, মার পরে জানে সবার আগে আমাদের স্বামী। মায়াবতী বলতে লাগলো, আমার গর্ভে সন্তান আসবে অথচ আমার স্বামী জানবে না। ভগবান, এ তোমার কেমন লীলা খেলা, এ তোমার কেমন বিচার? তুমি কারি হাসা, তুমি কারে দয়াময়, এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? ওগো দয়াময়, দয়াময় কৃপাময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি কার হাসা, তুমি কারে কাঁদা, এই কি তোমার লীলা? কৃপাময়, তুমি কার হাসা, তুমি কারে কাঁদা, এই কি তোমার লীলা? দয়াময়, এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন বিচার? ভগবান বলতে লাগলো মায়াবতীকে, মায়া, এবার তুমি ভেবে দেখো, তোমার স্বামীকে চাও নাকি তোমার পুত্রকে চাও? মাগো মায়াবতী মাঝখানে দাঁড়িয়ে আছে, একদিকে তার স্বামী আর একদিকে তার পুত্র। মায়াবতী মনে মনে চিন্তা করলো যে আমার স্বামীও থাকবে না আর আমিও থাকবো না, যদি আমাদের যদি কোনো পুত্র সন্তান যদি থাকে, সেই তো আমার ভগবানকে দেখতে পাবে, সেই তো আমার ভগবানকে দেখবে। তাই এক নিঃশ্বাসে মায়াবতী ভগবানকে বলে উঠল, ভগবান, আমার স্বামী দরকার নাই, আমার স্বামীকে দিতে হবে না, তুমি আমাকে পুত্র সন্তান দান করো, নিয়ে নাও তুমি আমার স্বামীকে। আমার স্বামীর দরকার নেই, আমার স্বামীর দরকার নেই, তুমি আমাকে তার পরিবর্তে আমার সন্তান দাও, আমার সন্তান দাও, আমাকে সন্তান দাও।
মাগো, একটা নারীর জীবনে, একটা মেয়ের জীবনে যেমন পুত্রের দরকার, যেমন সন্তানের দরকার, ঠিক তেমনও কিন্তু স্বামীরও দরকার। কি গো মা, ভগবান যদি আমাদের কাছে এসে যদি প্রশ্ন যদি করত যে তুমি স্বামী চাও নাকি তুমি পুত্র চাও, আমরা কি চাইতাম গো? কি চাইতাম আমরা? স্বামী চাইতাম নাকি পুত্র চাইতাম? কোনটা বলুন, কথা বলুন। অনেকেই বলবেন আমরা কিন্তু স্বামী চাইতাম, তাই না? কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা কিন্তু কোনোদিন স্বামীকে চাইবে না, তারা চাইবে কি? পুত্রকে। কারণ মা, এই যে মায়ার সংসার, এই সংসারে কেউ কারোর নয়। দুদিনের জন্য আমরা মাত্র হাতে গোনা, ভগবান আমাদের 3টে দিন দিয়েছে, হাতে গোনা 3টে দিন। একটা হয়ে গেছে, একটা বাকি আছে, মাঝখানে একটা দিন, এই দিন চলছে দেখুন। একটা হয়ে গেছে, কোন দিন? আষাঢ় দিন হয়ে গেছে, একটা বাকি আছে, কোন দিন বলুন? যাওয়ার দিন। অনেকেই বলে যে মা আজকে কি পালা গাওয়া হবে? অনুরোধ করে বলি, হাতে ধরে পায়ে ধরে বলি, ভগবান কিন্তু কোনোদিন পালা করেননি। ভগবান যেগুলো করে গেছেন সেগুলো কি? লীলা। লীলা কাকে বলবো? যার লয় নাই, যার বিনাশ নাই, যার ধ্বংস নাই, শাশ্বত, সনাতন, অব্যয়, অক্ষয়, তাকেই আমরা বলবো কি? লীলা। ভগবান লীলা প্রকাশ করেছিলেন বৃন্দাবনে। ভগবান কোনোদিন পালা করে যাননি। পালা আছে আমাদের জীবনে, মানুষের জীবনে। কেমন পালা দেখুন, একটা হয়ে গেছে আসার পালা, বাকি আছে কিসের পালা? যাওয়ার পালা। আর কি? সংসারের পালা। যাত্রাতে পালা হয়, নাটকে পালা হয়, থিয়েটারে পালা হয়, গাজন পালা হয়, ডাল পালা হয়, জীবনে ঝালা পালা হয়। এগুলো হলো পালা। কিন্তু ভগবান যেগুলো করেছে এগুলো সব হলো লীলা। তা বাবা, আমরা তো সংসারে পড়ে আছি। সংসারেই যে বললাম আসার দিন, বাকি রইল যাওয়ার দিন, মাঝখানে একটা দিন এই সংসার। এই যে আমরা সংসেজে সারে আছি। সংসারে কারোর বা কন্যা রূপে, কারোর বা পুত্র রূপে, কারোর বা স্ত্রী রূপে, কারোর বা বৌমা রূপে, কারোর বা ভগিনী রূপে, তাই তো? কিন্তু এত ভাইকে ভালোবাসি, এত বোনকে ভালোবাসি, এত স্ত্রীকে স্বামীকে ভালোবাসি, শেষের দিনে মাগো কেউ সঙ্গে যাবে না। 4টে হাতি গাড়ি করবে ঠিক, কিন্তু তোমার সঙ্গে ওই শ্মশান পর্যন্ত যাবে। বলো হরি হরি বল বলে তোমাকে চিতায় তুলে দেবে, আগুন ধরিয়ে দেবে তোমার মুখে, তোমার আত্মীয়রা। কিন্তু সঙ্গে কে যাবে গো? টাকা পয়সা গয়না গাটি হবে না তোর সঙ্গের সাথী। শেষের দিনে এই হরিনাম হবে রে সম্বল। ওরে মন, একবার কৃষ্ণ বল, একবার হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি গো, সঙ্গে কে যাবে গো? জোরে বলুন। হ্যাঁ, তুমি তো যাবে ঠিক। শ্রীখোল না করতাল হলে তো শ্মশানে যাওয়া যায় না, তাই না? কি বলেন মা? আর মুখে কি বলতে হয়? বলো হরি হরি বল। হরি বল না, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি যেতে হরি, হরি বল, হরি আসতে হরি। হরি বল। রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তাহলে কেউ সঙ্গে যাবে না, শুধু একমাত্র কে যাবে? এই যে এত সুন্দর দেহ, শীতকালে মাগো খোস ফুটে আছে গায়ে। ও সমিসের ক্যান প্রোডাক্ট, এদিকে কেয়াসেটের প্রোডাক্ট, কত রকমের নিভিয়া কোম্পানি, কত রকম আছে, ভ্যাসলিন আছে, পন্ডস আছে, নিয়ে একটু হাতে ঘষে নিলাম। কিন্তু হাই, শেষের দিনে কি হবে গো? হ্যাঁ, ও তোর সাধে রঙ্গ সেদিন হবে ভঙ্গ রে। অতন সাধে রঙ্গ
সেদিন হবে ভঙ্গরে কোন দিন গো ওরে যেদিন পুরে হবি ছাই কাগজ পোড়ালে ছাই হয় ঘুটে পোড়ালে ছাই হয় বাড়ি পোড়ালে ছাই হয় ও মা জীবনে এমন একটা জিনিস আছে যত পড়াবেন তত খাঁটি হবে বলুন তো কি আমরা মেয়েরা খুব ভালোবাসি ভরি ভরি করি কি বলেন তো সোনা মায়েরা ঠিক বলেছে সোনা তবে মা দন্তস্বয় ওকার দন্তান্নয় আকার করলে হবে না তালবেশ্বয় ওকার দন্তান্নয় আকার করতে হবে সোনা সোনা কোন সোনা কোন সোনা 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 কানে সোনা কি সোনা হরিনাম সোনা হরিনাম সোনা মনগুলোকে সোনা করতে হবে এই মনগুলোকে সোনা দন্তস্বয় আকার দন্তান্নয় আকার সোনা গোল্ড গোল্ড করতে হবে এই মনগুলোকে তবেই যদি তাকে পাওয়া যায় তেমনি মানুষকেও পোড়ালে আমাদেরও পোড়ালে কি হবে গো ছাই হবে আর কিছু হবে না নীল আকাশে যাবি ওরে কয়লা আবার নীল আকাশে যাবি উড়ে কয়লা উত্তর সাথে রঙ্গ হবে ভঙ্গরে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া অতর সাথে সেদিন হবে ভঙ্গরে তুই যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ওমা শুধু কি তাই গো শুধু কি তাই শ্মশানে যখন নিয়ে গেল নিয়ে গিয়ে কি করলো মা ভালো করে ঘি মাখিয়ে স্নান করিয়ে চিতাতে তুলে দিল পিণ্ড দান করলো নিজের ছেলে আর যেই চিতায় তুলে দিল আগুনে দিল মুখাগ্নি করলো করে চলে গেল ৪৫ মিনিট পরে এসে জিজ্ঞাসা করছে যে পোড়াচ্ছে তাকে বলছে ও দাদা আই বলি আর কত বাকি গো আর 15 মিনিট বাকি আছে না দাদা 20 মিনিট বাকি আছে আমা বলছে আর 20 মিনিট বাকি আছে বলে এখনো 20 মিনিট পাঁচ থেকে একজন বলছে অনেক দিন ভুগেছে তো তাই জন্য আবার আর একজন বলছে না রে শরীরে মনে হয় জল জমে গেছে তাই না মা বলে কি না তাহলে কি করবে গো ও রেখে লাভ নেই খুঁচিয়ে খুঁচিয়ে পুড়িয়ে দাও বাঁশের বাড়ি মাথায় মারো মারলে হয়ে যাবে ফিরে আর চাইবে না এ তোমার বোন এ তোমার স্ত্রী তাই তো আবার
জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে তোমার মারবে বাড়ি হারের গেঠে গো খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গেঠে গো ওমা কি করবে গো জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে তোমার মারবে বাড়ি হারের গেঠে গো জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারে গেটে গো তোমার পিঠে চামড়া হরি বল হরি বল সেদিন যাহাবে পুরে রে তোমার পিঠে চামড়া সেদিন যাহাবে পুরে রে বলি হাত গোলাবে কে তোর গায় নীল আকাশে যাবি উড়ে কয়লা বিধোয়া নীল আকাশে যাবি বিদায় উড়ে কয়লা ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া সেদিন কেউ সঙ্গে যাবে না সঙ্গে কে যাবে গো সেদিন নামে যাবে না আমাদের প্রাণ যাবে হরি নাম যাবে এই প্রাণ যাবে আমাদের ভবপানে ভবপানে যেতে হবে হরি বল হরি বল সেদিন না যাবে এ প্রাণ যাবে আমাদের ভবপানে
আমাদের যেতে হবে হরি নাম যাবে এই প্রাণ যাবে মুখে হরি 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 বলে নাম যাবে এ প্রাণ যাবে হরি 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 বলে নাম যাবে প্রাণ যাবে অগো হরি 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 বলে নাম যাবে এ প্রাণ যাবে হরি 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 বলে নাম যাবে প্রাণ যাবে আমাদের ভবপারে যেতে হবে নামে যাবে আর এ প্রাণ যাবে আমাদের ভব পাদ যেতে হবে নাম যাবে প্রাণ যাবে ভবপারে যেতে হবে নামে যাবে আর এ প্রাণ যাবে ভব পাদ যেতে হবে নাম যাবে প্রাণ যাবে কৃষ্ণ 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 বলে ভবপারে যেতে হবে কৃষ্ণ 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 বলে ভব পাদ যেতে হবে কৃষ্ণ 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 বলে ভবপারে যেতে হবে কৃষ্ণ 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 বলে ভব পারে যেতে হবে ওকে হরি 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 বলে ভবপারে যেতে মুখে হবে হরি 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 বলে ভব পারে যেতে হবে একবার হরি 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 বলে ভবপারে যেতে মুখে হবে হরি 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 বলে ভব পারে যেতে হবে